রান্না করে খাওয়াতে পারেন, যে আপনি হয়তো প্রত্যেক দিন একটা করে মিসকিনকে ডেকে খাইয়ে দিলেন, বা হয়তো শেষের সময় 30টা মিসকিনকে আপনি ডেকে খাবার খাইয়ে দিলেন, খাওয়াতে পারেন, যেরকম ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। যদি আপনি মনে করেন যে না আমি ওদেরকে খাবার দিয়ে দিব, কিছু আলেমাতে বলেছেন রান্না করে না খাবার দেওয়াটাই বেশি ভালো, তো দিতে পারেন আপনি, তাহলে কি করবেন যেটা আমি বললাম যে প্রত্যেক দিন 1.5 কেজি হিসেব করে দিয়ে দিতে হবে। যদি আপনি মনে করেন প্রত্যেক দিন দিব, ঠিক আছে, শেষের দিন দিব, ঠিক আছে। এবার ওটাই কথা যে ওয়াক্ত আদায়ের ফিদিয়া, আমরা ফিদিয়াটা কখন আদায় করব? রমজান মাস আরম্ভ হলো তখনই আদায় করে দিব, আর নাকি প্রত্যেক দিন আদায় করব, আর নাকি 10 দিন পর আদায় করব, আর নাকি একেবারে মাসের শেষে আদায় করব? তো এই মর্মে যেটা সঠিক কথা বলেছেন আল্লাহু আ'লাম বিসওয়াব, এটা হলো কি যে আপনি যদি চান প্রত্যেক দিন দিব, ভালো দিতে পারেন, প্রত্যেক দিন মিসকিন তো আসছেই, দিয়ে দিলেন। যদি আপনি মনে করেন যে না আমি মাসের শেষে একেবারে দিব, এটাও ভালো, করতে পারেন আপনি। সাহাবী রাসূল আলাইহিস সালাতু সালাম করেছেন যে আমি একেবারে মাসের শেষে 45 কেজি দিয়ে দিব। যদি আপনি মনে করেন রমজান তো আরম্ভ হলো এখনই করে দিব, এই নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, আল্লাহু আ'লাম বিসওয়াব। যদি আপনি দিয়ে দিতে চান দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে রমজান মাস আরম্ভ হওয়ার পর। এমন না যে রমজান মাস তো এই 4 দিন পরে আছে, আপনি আজকে হয়তো 45 কেজি একটা মিসকিনকে দিয়ে দিলেন, হবে না, হবে না, হবে না, আপনাকে আবার দ্বিতীয়বার দিতে হবে। রমজান মাস আরম্ভ হওয়ার পূর্বে যদি কেউ দিতে চায় তাহলে ও দিতে পারে না, রমজান মাস আরম্ভ হলো দিতে পারে। আমি বললাম বেশি ভালো, পারলে প্রত্যেক দিন দেন, নইলে শেষে একেবারে দিয়ে দিবেন। এবার আলোচনা হচ্ছে অনেকগুলো বৃদ্ধ এবং বৃদ্ধা এরকম আছে, ও রোজাও রাখতে পারে না, আর ও যে মিসকিনকে খাবার দিবে এরকম ওর ক্ষমতা নেই, একেবারে নিংস গরিব, ও ভিক্ষা করে খাচ্ছিল, হয়তো ওর কাছে কিছুই নেই, এ কি করবে? ও তাহলে রোজার এ ফজিলত পাবে না নাকি? আল্লাহু আ'লাম বিসওয়াব। ওর কিছুই করতে হবে না, ওর কিছুই করতে হবে না। যদিচ কিছু উলামা বলছেন কি যে ওর প্রতি এটা মানে ঋণ থেকে যাবে, যদি পরবর্তীতে ও সক্ষম হয় তাহলে আদায় করে দিবে, দিয়ে দিবে, ভালো দিতে পারে, কিন্তু সঠিক কথা হলো যে ওর প্রতি ওয়াজিব থাকবে না, ওটা ওয়াজিব থাকবে না। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটা ক্ষমতা আছে এতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওর তো ক্ষমতাই নেই, ও কি করবে? সেহেতু ওর প্রতি কোনো ফরজ নেই। এরকম ভাবে ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন। একবার এই প্রশ্ন করা হলো ইবনে বাজ রাহিমাহুল্লাহকে, উনি বললেন যদি ও জ্ঞানী হয়, জ্ঞান ঠিক থাকে, এরপরেও ও রোজা রাখতেও পারে না এবং ফিদিয়া দিবে এরকম ক্ষমতাও নেই, তাহলে ওর প্রতি কিছুই নেই, ওর প্রতি কিছুই নেই। এবার একটা মাসলা, যে যারা যে মহিলাগুলার পেটে বাচ্চা আছে এবং যে মহিলাগুলা দুধ পান করাচ্ছে, এরা কি করবে? এরা কি ফিদিয়া দিবে? এটা ইখতিলাফি মাসলা, অনেক উলামাগণ অনেক রকম ভাবে বলেছেন। আমাদের সমাজে এটা নিয়ে ইখতিলাফ হয়, যে পেটে বাচ্চা আছে ওই জন্য রোজা রাখতে পারে না, তো ও রোজা পরবর্তী সময়ে রেখে নিবে, আর নাকি ও ফিদিয়া দিয়ে দিবে। একটা মেয়ে ছিল, ওর কোলে বাচ্চা আছে, দুধ খাচ্ছে, দুধ খাওয়ার কারণে ও রোজা রাখতে পারে না, তো ও পরবর্তীতে রোজা রাখবে, আর নাকি ও বৃদ্ধাদের মতো ফিদিয়া দিয়ে দিবে এবং রোজা থেকে মুক্তি পাবে। এই মর্মে লম্বা আলোচনা অনেকে করেছেন। এটা সবাই বলেছেন যারা যে মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে, যাদের কোলে বাচ্চা আছে, এদের প্রতি রোজা ফরজ না, দিনে দিনেই যে রোজা করবে এরকম কোনো কথা নেই, ওরা রোজা ছেড়ে দিবে, ওরা রোজা ছেড়ে দিবে। কিন্তু পরবর্তীতে করার ব্যাপারে, এদের ব্যাপারে 4 রকম মতামত বলা হয়েছে। 1 নাম্বার, যে মেয়ে ছেলেগুলা রোজা ছাড়বে, সে ওর পেটে বাচ্চা থাকার কারণে হোক কিংবা কোলে বাচ্চা থাকার কারণে, ও হয়তো ওর নিজের ক্ষতি হবে এরকম আশঙ্কার কারণে রোজা ছাড়ছে, যে আমার পেটে বাচ্চা আছে, যদি আমি রোজা রাখি তাহলে আমার ক্ষতি হবে, ব্যক্তিগত ক্ষতি, তাহলে ওকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, পরবর্তীতে রোজা রেখে নিতে হবে। যদি ও এরকম ভয় করে যে এই অবস্থায় আমি রোজা রাখলে আমার পেটে যেই বাচ্চা আছে বাচ্চার ক্ষতি হবে, বা হয়তো আমার কোলে যেই বাচ্চা আছে এই বাচ্চার ক্ষতি হবে, তাহলে কিছু উলামা বলেছেন যে এই ক্ষেত্রে ওকে পরবর্তীতে রোজা রেখেও নিতে হবে
এবং ফিদিয়াও দিতে হবে। কেন? ওই যে ও রোজা ছাড়ছে ওর নিজের কারণে না, কার কারণে? অন্যর কারণে। সেহেতু ওকে পরবর্তী সময়ে রোজা রেখেও নিতে হবে এবং ফিদিয়াও দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে কোন মেয়ে ছেলে রোজা রাখছে এই জন্যে ওর নিজেরও ক্ষতি হবে এরকম ভয় করছে এবং বাচ্চারও ক্ষতি হবে এরকমও ভয় করছে। যদি এরকম কোনো মেয়ে ছেলে হয় তাহলে ওকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, ওকে ফিদিয়া দিতে হবে না। এটা একটা কথা বলা। 2 নম্বর কথা বলা হয়েছে যে ওকে পরবর্তীতে রোজা রাখতে হবে না, শুধু ওকে ফিদিয়া দিয়ে দিতে হবে। ওই যে আমি বললাম প্রথমে একটা কথা যে ও বৃদ্ধাদের মতো পরবর্তীতে রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিবে আর নাকি পরবর্তীতে রোজা রাখবে। তো কিছু উলামার কথা হলো যে ও ফিদিয়া দিয়ে দিবে, ওকে পরবর্তীতে রোজা রাখতে হবে না। ওনারাও সময় শেষের দিকে ওনারাও কিছুগুলি দলিল পেশ করছেন, দলিলের উপর ভিত্তি করে বলছেন। 3 নম্বর কথা বলা হয়েছে যে ওই মেয়ে ছেলেগুলি অপশন আছে, ওরা চাইলে রোজা রাখবে পরবর্তী সময়ে এবং যদি চায় ওরা ফিদিয়া দিয়ে দিবে। 4 নম্বর কথা বলা হয়েছে যে ওরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, ওদের ফিদিয়া দেওয়াটা যথেষ্ট হবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সঠিক কথা হলো যে মেয়ে ছেলেগুলোর পেটে বাচ্চা আছে এবং যে মেয়ে ছেলেগুলা দুধ পান করাচ্ছে এরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে, এরাকে পরবর্তীতে রোজা রেখে নিতে হবে। কারণ এদের তুলনা হবে অসুস্থ ব্যক্তির মতো, যারা রমজান মাসে অসুখ হয়ে থাকবে এরা ফিদিয়া দিবে না, এরা যখন সুস্থ হবে রমজানের পরে এরা রোজা রেখে নেবে। ওই রকম ভাবে যেই মেয়ে ছেলের পেটে বাচ্চা আছে কিংবা কোলে বাচ্চা আছে এই মেয়ে ছেলে পরবর্তী সময়ে রোজা রেখে নেবে, ওকে ফিদিয়া দিতে হবে না। যদি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোনো মেয়ে ছেলে বাচ্চার ক্ষতি হবে এই আশঙ্কায় রোজা ছেড়ে থাকে তাহলে ও পরবর্তীতে রোজা রেখেও নিবে এবং ফিদিয়াও দিয়ে দিবে, এটা তার জন্য উত্তম হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এবার কথা হচ্ছে যে ফিদিয়া দিবে তো কাকে দিবে? জি, ফিদিয়া দিবে তো কাকে দিবে? ফল কথা হলো ফিদিয়া দিবে মিসকিনকে। কারণ যেই কথাটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, এরকম ভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস আমি আপনাকে শোনালাম উনিও মিসকিনদেরকে খাবার খাইয়ে দিতেন, সেহেতু ফিদিয়া দিতে হবে মিসকিনকে। এর পরের আলোচনা হচ্ছে যারা সফরে থাকবে বা যারা অসুস্থ আছে এরা কি করবে? এরা রোজা রাখবে ওই সময় সফরের অবস্থাতে, অসুখ অবস্থাতে, আর নাকি এরা পরবর্তীতে রোজা রাখবে? তো এদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ রয়েছে এবং যারা সফরে আছে এরা পরবর্তী সময়ে রোজা রেখে নেবে। এখানে প্রশ্ন হয় যে যারা সফরে আছে এরা আমরা বুঝতে পারলাম রোজা ছাড়তে পারে, এদের জন্য রোজা ছাড়া বৈধ আছে, পরবর্তী সময়ে রেখে নিবে। তো ওই সফর অবস্থাতে রোজা রাখাটা এদের উত্তম হবে আর নাকি পরবর্তী সময়ে? তো এই ক্ষেত্রে উলামাগণ যেটা কথা বলেছেন যে ব্যক্তি সফরে আছে ও ওর নিজের দিকে লক্ষ্য করবে। যদি ওর সফরে থেকে রোজা রাখাটাই বেশি ভালো হয়, রোজা রাখতে কোনো অসুবিধা নেই, তাহলে ও যদি চায় যে আমি রোজা রেখে নিব রাখতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতেও রোজা রেখেছেন এবং সফর অবস্থাতে রোজাও ছেড়েছেন। সেহেতু একটি মানুষ যে সফরে আছে নিজের অবস্থার দিকে লক্ষ্য সেই করবে। যদি ওর রোজা ছেড়ে দেওয়াটা বেশি উত্তম হয় তাহলে ও রোজা ছেড়ে দিবে, যদি রোজা রাখাটা বেশি উত্তম হয় তাহলে ও রোজা রেখে নিবে। পরবর্তী আলোচনা হচ্ছে রোজা রেখে রোজা আছে কোনো মানুষের উপর মারা গেছে, এই ক্ষেত্রে কি করবে? আপনার বাবা আপনার দাদু এরা মারা গেছে কিন্তু ওর উপরে রোজা আছে, তো ওর যারা ওয়ারিসিন হবে উত্তরাধিকারী তারা রোজা রেখে নিবে আর নাকি ফিদিয়া দিবে না আর অন্য কিছু? আমাদের আলোচক চলে এসেছেন, সময় অল্প 2-1 মিনিটে আমি শেষ করছি ইনশাআল্লাহ। তো এই মর্মে যেটা সঠিক কথা বলা হয়েছে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সেটা হচ্ছে কি যে যদি একটি অসুখ ব্যক্তি অসুখের কারণে ও রোজা রাখতে পারলো না রমজান মাসে এবং পরবর্তী সময়ে অসুস্থ হলো না যে ওর যে রমজানের রোজাগুলি ছুটেছে ওগুলা সে পূর্ণ করে নিবে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব যে ওর রোজা আর রাখতে হবে না।
কারণ যে ওর রোজা রমজান মাসে ফরজ না, যেহেতু ও অসুখ, ওর রোজা ফরজ হয়ে গেল ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যখন সে সুস্থ হবে রমজানের পরে, ও আর সুস্থই হলো না, মারা গেল, সেহেতু ওর উপরে রমজানের ফরজ